গতি প্রকৃতি এবং অনুপ্রবেশের কোয়ালিটি চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু অত্যন্ত চিন্তা। তার কারণ হচ্ছে ঠিক 2016 সালের অক্টোবরের পর থেকে বাংলাদেশের যেভাবে জনবিন্যাস পরিবর্তিত হয়েছিল এবং সেখানে একদম স্পষ্টভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সংসদে আছে যে কিভাবে তার জনবিন্যাস পরিবর্তিত হয়েছে, কিভাবে রোহিঙ্গাদের জন্য তাদের সমস্যা হচ্ছে, এবং পরবর্তীকালে সেই রোহিঙ্গাদের একটা বড় অংশ যেভাবে এই ভারতবর্ষের বিভিন্ন কায়দায় প্রবেশ করেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, সেখানে আমাদের কিন্তু মানে বিপদগ্রস্ত হওয়া আমাদের সময়ের অপেক্ষা। আমি একটা জিনিস বলতে চাই যে সায়েন্দু বলছিল, কিন্তু আমাকে একটা জিনিস পরিষ্কারভাবে বলতে হবে, আচ্ছা এই যে সম্ভবত অক্টোবরে 2021-এ হ্যাঁ যে বিএসএফের যে জুরিডিকশন এক্সটেনশন হলো 50 কিলোমিটার, সেই সময় পাঞ্জাব, আসাম আর ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, এবং আমরা দেখেছি গুজরাটে কমে গেছিলো, আর কি বলে রাজস্থানে একই রাখা হয়েছিল। পাঞ্জাব আর আসাম তারা কিন্তু কেউ কোনো প্রতিবাদ করলো না, ঠিক। কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেরকমভাবে, এই বাংলা যেভাবে প্রতিবাদ করেছিল, যেরকমভাবে মানে আমি বলবো আন্ডার দ্য বেল্ট যেভাবে আঘাত করা হলো বিএসএফকে সরকারের পক্ষ থেকে, সরকারের যে রাজনৈতিক দল সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তো সেখানে তো খুব স্বাভাবিক এই রাজ্যের এই পলিটিক্সটা ডিস্টার্বিং, একদম বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতিটা বোধহয় তাদের সমস্যার কারণ হতে পারে। আমি আপনাকে দীপ্তিমান দা আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় হয়ে গেছে। ব্রহ্মাস্ত্র নিয়ে তার প্রতিক্রিয়াগুলো বাকিদের থেকে নেব। এই মুহূর্তে যে ব্রহ্মাস্ত্র, যে প্রশ্ন এই মুহূর্তে, তৃণমূলের ভোট রাজনীতি দেশের জন্য বিপদ, হ্যাঁ কি না আমি জানি না। দর্শকরা আপনারাও উত্তর দিতে পারেন, কমেন্ট করতে পারেন আমাকে। আমি এই মুহূর্তে যারা এই মুহূর্তে প্যানেলিস্ট আছে তাদের কাছে যাব। দীপ্তিমান দা, আপনি বলছিলেন তৃণমূলের রাজনীতি দেশের জন্য বিপদ না, আসলে এটা পার্ট অফ পলিটিক্স। না না, পার্ট অফ পলিটিক্স যদি এই আন্ডার দ্য বেল্ট যে কাজগুলো যারা করছে, আমি আজকের দিনে দুর্নীতির এই প্রসঙ্গে যাচ্ছি না, কারণ দুর্নীতির এই নিয়ে প্রচুর আমাদের আলোচনা হয়েছে, এগুলো আমরা সবাই জানি। কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে ইনফিল্টারেশন করা হচ্ছে, যেভাবে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, আমি বলছি তো এইখানে একদম ওপেনলি বলছি, আমাদের এখানে অনতি দূরে কী বলে সল্টলেকের সিটি সেন্টার 1 আছে, সেখানে কিভাবে রোহিঙ্গাদেরকে বসানো হয়েছে দেখে আসুক এখানকার। আমি সাংবাদিকদেরকে অনুরোধ করবো, যেভাবে সিটি সেন্টার 1-এ পুনর্বাসন প্রকল্পের নামে যেভাবে রোহিঙ্গাদেরকে আনা হয়েছে, দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ অংশে যেভাবে রাজারহাট সিটি সেন্টার 1 এত জায়গা বলা হচ্ছে, এটা কি ঠিক না ভুল? আছেন তারা, আছেন কি নীলাদ্রিদা? বলা হচ্ছে এখানে যেটা জেনে নিতে হবে, যেটা নির্মলতা বলেছে যে এনআরসি নিয়ে আজকে বিজেপির মধ্যে এনআরসি কেন নেই। না, আমি রোহিঙ্গা নিয়ে বলছিলাম নীলাদ্রিদা, আপনি বোধহয় অন্য কোনো চ্যানেলে আছেন। নীলাদ্রিদা, আমি জানি এটা আপনার কমফোর্টেবল জোন, এনআরসি বলে পালিয়ে যাওয়া। আমি ময়ূক বলছি নীলাদ্রিদা, রিপাবলিক বাংলা থেকে। আমি ময়ূকের চ্যানেলে আছি, আমি বলছি রোহিঙ্গা আছে কিনা। এই যে এত অভিযোগগুলো করছে, আপনি ডিরেক্টলি বলে দিন না, এগুলো একেবারে ভুল ভাল কথাবার্তায় বিজেপি মুখপাত্ররা এখানে বসে বলছে, নাম ধরে ধরে বলছে। এটা তো পলিটিক্যাল গিমিক হচ্ছে, বেশ সেটাই বলুন, পিওর পলিটিক্যাল গিমিক, পিওর পলিটিক্যাল। মানে রোহিঙ্গা নেই। হ্যাঁ, তোমরা বলছো যে এনআরসি নিয়ে, এনআরসি তাহলে আসামে কেন 20 লক্ষ হিন্দুরা বাদ গেল এনআরসিতে? এটা জবাব দিক। এনআরসি খুব ভালো। কেয়াদি এবং নীলাদ্রিদা ফ্রেমে রয়েছেন, কেয়াদি রিবার্ট করতে পারেন। এটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে নীলাদ্রি বাবু একটু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আমি বলে দিচ্ছি দাদা, আমি বলে দিচ্ছি, আমি তথ্য বলে দিচ্ছি। এই বেশি দিন নয়, সপ্তাহখানেক আগে। আরে অত আমি আপনাকে সাহায্য করছি। আরে আমার সাহায্যটা নিন, আপনার দিকে আমি সৌজন্যের হাত বাড়িয়ে দিলাম। আমি বলছি বেশি দিন নয়, এক সপ্তাহ আগে, আজকের দিনে আপনি হাইকোর্টের ভার্ডিক্টটা একটু জেনে নেবেন। বলে দিচ্ছি দাদা, শুনে নিন। আরে আপনি যদি বলতে না দেন কি বলবো আমি? আমার খালি একটা বক্তব্য আছে, এক সেকেন্ড। আমি খুব সিরিয়াস কথা বলতে এসেছি। 2011 থেকে 13 এর মধ্যে পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়ায় 58টা জঙ্গি মডিউল চলে। এই রিপোর্ট কে দিয়েছিল জানেন? মোদী সরকার নয়, মনমোহন সরকার 2013 সালে দিয়েছিল। 2013 সালেই কিন্তু এই যে এতগুলো, এই 2 বছরের মধ্যে এতগুলো জঙ্গি মডিউল আমাদের এখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনি, সে এত বছর লুকিয়েছিল। আমাদের এখানে স্লিপার সেল, জঙ্গি স্লিপার সেল পাওয়া গেছে, আপনি অস্বীকার করতে পারেন?
জানেন কিভাবে আসছে আচ্ছা, তারা? নীলাদ্রিদা শুধু যখন স্বীকার অস্বীকারের থেকেও বড় কথা। পশ্চিমবঙ্গের বাংলাদেশের এত বড় একটা কেয়াদি border আপনার আছে, প্রশ্নটা নিয়েই এই কথাটার উত্তর কেয়াদি দিন। আপনার প্রশ্নটা কেন? নিয়েই একদম কেয়াদি আপনার প্রশ্নটা নিয়ে নীলাদ্রিদা তো স্বীকার করছেন না হয়তো, সায়নদীপ বাবু আপনারা কি স্বীকার করবেন সিপিএমএল আমলেও এই ইনফিলট্রেশন ছিল, যেটা ভয়ঙ্কর রূপ নেয় তৃণমূল কংগ্রেসের আমলে এসে? কারণ সিপিএমের আমলে ছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই পার্লামেন্টে ওই হট্টগোলটা করেছিলেন। আমি বলছি পশ্চিমবাংলা ওই কাদের আশ্রয়স্থল, জঙ্গিদের, বাংলাদেশি জঙ্গিদের না কাদের আশ্রয়স্থল, এই নিয়ে খুব বিচার করার ব্যাপার নেই, কারণ পশ্চিমবাংলা সমস্ত দুষ্কৃতীদেরই আশ্রয়স্থল হয়ে যাচ্ছে। দেখলাম পাঞ্জাবের খুব বিখ্যাত গ্যাংস্টার, সে ওই আমাদের রাজারহাট নিউ টাউনে তারা এসে ধরা পড়লো। হ্যাঁ, ওই ভুল্লার তারা ধরা পড়লো। ওইসব দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমি বলছি তৃণমূল যখন ভোটে হারতো তখন এই অনুপ্রবেশকারীর তত্ত্ব আওড়াতো, এখন বিজেপি ভোটে হারে তারা অনুপ্রবেশকারীর তত্ত্ব আওড়ায়। কিন্তু আবারও আমি বলছি যে সেন্সাস বাদ দিয়ে এটা কিচ্ছু বলা যাবে না। দীপ্তিমান বাবু একটা খুব পার্টিনেন্ট কথা বলছি যে বিএসএফ এর এরিয়া বৃদ্ধি করা হচ্ছে পাঞ্জাব বা অন্য রাজ্য, তৃণমূলের সঙ্গে আমাদের পাঞ্জাব বা অন্য রাজ্যের সঙ্গে তৃণমূলের সঙ্গে আমাদের বহু বিষয় বিরোধিতা আছে। কিন্তু এই যে বিএসএফ এর এলাকা বৃদ্ধি, আমরা এটাকে মনে করি ফেডারেল স্ট্রাকচারকে আঘাত করা। এই যে ছোট রাজ্য করার যে অ্যাটিটিউড, এটার বিরোধিতার পিছনেই আমাদের প্রধান উদ্দেশ্য হলো যে ফেডারেল স্ট্রাকচারকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ভাঙার উদ্দেশ্য, সেইটাই বিজেপির চক্রান্ত। দীপ্তিমন্দা বলছেন, যা খুশি তাই করে, দেশের পুলিশ ব্যবস্থা তুলে দিন, আর্মিকে গোটা দেশের এই যে পশ্চিমবঙ্গে যা হচ্ছে তাহলে আর্মিকে দায়িত্ব দেওয়া হোক। অসুবিধা নেই, আসামের অসুবিধা নেই, অসুবিধা নেই। আপনাদের পুষ্টিতে তৃণমূল কংগ্রেসের শুধু অসুবিধা ভোটে যেভাবে ছাপ্পা মারে, যেভাবে ভোট লুট করে, কোনো বিজেপিকে বলতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারপরে কি করে ভাইপো 7 লাখ ভোটে যেতে, এই প্রশ্নগুলো আগে উঠছে। ঠিক আছে, আমি নির্মলদা অনেকক্ষণ ধরে হাত তুলছে এবং সুকন্যাদি হাত তুলছেন। নির্মলদা সিপিএম আমি আসছি দিদি, আপনার কাছেই আসছি আমি। নির্মলদার কাছে নির্মলদা বামেদের ঘরে সেদিন আছে, এখানে গরু পাচারা, এদের সোনা পাচারা। বেশ বল, আমাদের বলতে দিতে হবে একবার। অবশ্যই আপনাকেও বলতে দেবো, কিন্তু আপনি রোহিঙ্গাটা স্বীকার করুন আগে। আছে আমি বুঝবো কি বলবো। আপনি যে প্রশ্নটা তুলেছেন, প্রশ্নটা যে এই ধরনের রাজনীতি, যে মানে আপনি যেটা বলছেন ভোটের রাজনীতি, স্টাইল অফ পলিটিক্সটা কি দেশের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে? না, দেশের শুনুন, পার্লামেন্টে যে 36টা দল আছে কেউই অ্যান্টি ন্যাশনাল নয়, দেশের জন্য বিপজ্জনক কেউই নয়। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে একটা জায়গাতেই, সেটা হচ্ছে যে এই রাজনীতিটা যে হচ্ছে, একটা প্রশ্নের উত্তর আপনাকে আমি মানে অনেকে দেননি, আগের দিনও আমি জিজ্ঞেস করেছি, পপুলেশনটা এখানে কমে আসছে কি করে? পপুলেশন গ্রোথটা যেটা 2011 পর্যন্ত ছিল হচ্ছে 13.7, সেটা কি করে 7.6-এ নেমে যাচ্ছে? ঠিক। এবার পপুলেশন গ্রোথ যদি নেমে গিয়ে থাকে, সেখানে ডেমোগ্রাফিক চেঞ্জের যে প্রশ্নটা আপনারা আনছেন, সেই প্রশ্নটা সত্যি কি পার্টিনেন্ট হয়? সেইখানে ইনফিলট্রেশনের প্রশ্নটা কি আসে? সেখানে কি প্রজনন বাড়ানো মুসলিমরা বাড়াচ্ছে, এই প্রশ্নগুলো কি আসে? অঙ্ক বিজ্ঞান তা বলে না, সায়েন্টিফিক অ্যানালিসিসগুলো কারেক্ট নয় যদি সেটা মানেন আপনি। কি সাংবাদিক হিসেবে আমরা সেইগুলো দেখব যে পপুলেশনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। দ্য গ্রোথ ইজ কামিং ডাউন, ইউ রিয়েলি ডোন্ট হ্যাভ এন আনসার। দেয়ার কুড বি ইনফিলট্রেশনস, বাট ইট ইজ নট টু দ্য এক্সটেন্ট দ্যাট ইট ক্যান চেঞ্জ দ্য ডেমোগ্রাফি। ডেমোগ্রাফির 13টা ফিচার তৈরি হয়, এই 13টা ফিচারের মধ্যে কোন ফিচারটা চেঞ্জ হয়েছে ওভার দ্য লাস্ট 15 ইয়ার্স অর 20 ইয়ার্স? সেন্সাস করেছিলেন, করার পরে 10-12 হাজার কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে, সেই সেন্সাস আটকে আছে, সেই সেন্সাসটা হয়নি। এটা তো সবই ইউনিয়ন বাজেটের মধ্যে দেওয়া আছে, আপনারা যদি এগুলো দেখেন দেখতে পাবেন। যখন আমাদের দর্শকদেরকে এটুকু তো জানানো দরকার, তাদের বোঝা দরকার, ডেমোগ্রাফিক চেঞ্জ ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভাইটাল ইস্যু। যে ডেমোগ্রাফিক চেঞ্জের কথা টিবেটে বলা হয়েছিল, চায়না প্রেশার ক্রিয়েট করে করে পপুলেশন ঢুকিয়ে টিবেট অকুপাই করে নিচ্ছে, নেপাল অকুপাই করে নিচ্ছে, এই জিনিসগুলো এখানে সেই ধরনের কোনো ডেমোগ্রাফিক চেঞ্জ আমি অন্তত দেখি না। ইনফিলট্রেশন ডেফিনেটলি আছে, কারণ পপুলেশন তা বলছে। বেশ, কেয়াদি ছোট করে, তারপর আমি সুকন্যাদির কাছে যাব। আপনার প্রশ্নটা
সঠিক যথার্থ, কিন্তু উত্তরটা দেওয়া যাবে কি করে যদি যেই জায়গাটা গ্রে এরিয়া থাকে সেই জায়গাটায় যারা আসছে তাদের তো কোনো ডেটা নেই।